আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করে 33 পাস আর 35 পাস 40 পাস পাঁচটা যদি আপনারা 90% ভোট পায়া বা 90% 90 মার্ক পায়া আপনার এ প্লাস পাস করতে পারেন, তাহলে আপনার ক্রেডিট হবে না, আপনার সুনাম হবে না? কারণ আপনাদের নেতারা তো আপনারা বড় বানাইছেন, অনেক বড় বানাইছেন, আপনারা জেলা সভাপতি বানাইছেন, কেন্দ্রীয় সাংগঠনিক বানাইছেন, অনেক বড় নেতা বানাইছেন, সারা বাংলাদেশে চিনে। সেই কারণে আমার দলের কর্মী নেতা কর্মীদের কাছে একটাই আবদার, আমার সাথে যারা চিন্তা ভাবনা করবেন অন্য ইলেকশনের সময় যে গভীর আব্দুলপুর ইউনিয়নের লোক রাম দিয়ে ওয়ার্ক করবেন অথবা 7 নম্বরের লোক 9 নম্বরে গিয়ে ওয়ার্ক করবেন, কোনো প্রয়োজন নাই। দয়া করে 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে, 21 তারিখে মার্কা পাবো, তারপরে মিছিল মিটিং স্লোগান সবই করা যাবে। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ একটাই, সেটা হলো আমি সবসময় যেন শুনতে চাই যে গভীর আব্দুলপুর ইউনিয়ন বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, অঙ্গ সংগঠন সবাই স্ব সংগঠন নিয়ে স্ব ওয়ার্ডে কাজ করতেছে, ওয়ার্ক করতেছে। আমি প্রত্যেকটা ইউনিয়নে একদিন করে সারাদিন আমি ওয়ার্ক করব, সারাদিন সকাল 8টায় ঢুকবো, মাগরিব পর্যন্ত আমি আপনাদের ইউনিয়নে থাকবো, প্রতিটা ইউনিয়নে সাধারণ মানুষের সাথে কথা বলা, এটাই হবে আমাদের এবারে নির্বাচনের মূল স্টাইল। অতএব দুনিয়াতে হামতাম কইরা ও বাপসাপ দেখায় কোনো লাভ নাই। বাপ কিন্তু বিগত সরকারের কম ছিল না, ছিল? আমাদের কোনো পাত্তা ছিল? জনগণের কোনো খবর আছিল? তাইলে অতএব এমন ভাব করেন না যে 5 তারিখে আমরা একটা কিছু হয়ে গেছি। এই দিন কিন্তু আমার জন্য আপনার জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ, যদি আমরা ভুল করে যাই। আমরা সেই ভুল করতে চাই না, কারণ এই ভুলকে শুধরানোর জন্যই তো আমরা আন্দোলন করেছি, অন্যায়কে প্রতিবাদ করার জন্য তো আমরা আন্দোলন করেছি, একদলীয় বাকশাল যাতে কায়েম না হয় এই জন্য তো আমরা আন্দোলন করেছি, জনগণের মূল্যায়ন করার জন্য তো আমরা আন্দোলন করেছি। আমরা বাবারে বাবা ডাকবো, চাচারে চাচা ডাকবো, মারে মারা ডাকবো, খালা জি ফুত সবাই নিয়েই আমাদের সংসার। এই কুলিয়ারচরের যদি একটা সংসার হয়, এই সংসারের যদি আমরা দায়িত্ব নিতে চাই, তাহলে আমাদের কি সেভাবেই দায়িত্বশীল ভূমিকা কাজ করতে হবে, তাহলে মানুষ আপনাকে দায়িত্বশীল ভূমিকায় ওই জায়গায় পৌঁছাবে। হয়তো বা আপনাকে ভোট দিল, পাস করলেন, নির্বাচিত হলেন, এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আগামী দিনে এই চ্যালেঞ্জ, এই যে নির্বাচন, এই যে ফুলের মালা, এই যে ভালোবাসা, এটাকে ধরে রাখা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আমরা ধরে না রাখতে পারি, ভবিষ্যতে আরো খারাপ দিন আমাদের জন্য অপেক্ষা করবে। অতএব বিগত দিন থেকে, অতীত থেকে শিক্ষা নেওয়া হইলো জাতির সবচেয়ে বড় কাজ। আজকে আমাদের মূল শিক্ষা হবে আমরা অতীত ভুল থেকে শিক্ষা নেব, আমরা ভুল আর করব না জানা সত্ত্বে। মানুষ মাত্রই ভুল, বাট জানা সত্ত্বে আমরা কোনো ভুল করব না, আমরা ক্ষমতার অপব্যবহার করব না, আমরা মানুষকে অত্যাচার নির্যাতন করব না, আমরা অবশ্যই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদেশের যে উন্নয়ন, মানুষের কল্যাণ, মানুষের যে ভালো কিছু চায়, মানুষ কি চায় সেদিকে আমরা কাজ করব। তাহলে আমার যারা নেতাকর্মী, বিরোধী দলের লোকজন আপনার সাথে নিশ্চয়ই বলে দোকানে চাষ চলে, তারেক রহমান হঠাৎ করে কি হইলো, এত সুন্দর কথা, এত ভালো মানুষ, এত ভালো ব্যবহার, এত আচার আচরণ, দেশের জন্য যে সুন্দর কথাগুলো বলছেন, এটা আপনারা ওনার দেশের আগার আগ মুহূর্তে আপনারা শুনেছেন। তার যেই তারেক রহমানকে আপনারা টেলিভিশনে দেখেছেন, যে তারেক রহমানকে আপনারা 17 বছর আগে দেখেছেন, আজকের তারেক রহমান যেদিন 25শে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করলো, সেখান থেকে আরেকটা নতুন তারেক রহমানকে আমরা এই যে নতুন তারেক রহমান, এই তারেক রহমান যদি আমার নেতা হয়, আমি আমার নেতাকে ফলো করব। আমার নেতা স্টেজে উঠে দেখেছেন, অনেক সুন্দর বড় দামি চেয়ার দিয়েছিল, সেই চেয়ার সরিয়ে দিয়েছিল, মনে আছে? ওই চেয়ারে কিন্তু বসে না, প্লাস্টিকের চেয়ার। আমাদেরকে আজকে ওই যে সুন্দর সাজসজ্জা, ফুল সজ্জা, মোটা চেয়ার, গদিওয়ালা চেয়ার, এগুলোর থেকে পরিহার করতে হবে। এগুলো আমি নিজেও পছন্দ করি না, অনেক আগে থেকে আপনারা জানেন। যত সিম্পল থাকা যায়, যত নমনীয় থাকা যায়, যত ভদ্র নম্র থাকা যায়, যত নরম সুরে কথা বলা যায়, ততই মানুষ পছন্দ করবে।